ঘূর্ণিঝড় ডানার প্রভাবে এ মৌসুমে পিছিয়ে পড়েছে পেঁয়াজ চাষিরা। বেশি বৃষ্টিপাতের কারণে অন্য বছরের তুলনায় ফলনও এবার অনেক কম হবে। লোকসান এড়াতে মুড়ি কাটা পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়ার দৌলতপুরের চাষিরা। তাদের সব রকম সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। মঞ্জারুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত জাহান ইমা। ঘূর্ণিঝড় ডানার প্রভাবে কুষ্টিয়ায় এবছর মুড়ি কাটা পেঁয়াজ চাষ করতে বিঘা প্রতি খরচ হচ্ছে ৮০ থেকে ৯০ হাজার টাকা। আবার অধিক বৃষ্টিপাতের কারণে গত বছরের তুলনায় ফলনও অনেক কম হবে। তবে লোকসানের বিষয়টি মাথায় নিয়েই চাষ হচ্ছে পেঁয়াজ। বাইরে থেকে পেঁয়াজের আমদানি বন্ধ থাকলে ভালো দাম পাবার আশা করছেন চাষিরা। সবকিছুই করছে, কিন্তু অনুদান সরকার যদি চাষিকে কিছু দেয় তাতে সব উপকার হতো। কৃষি অফিসার তো সব সময়তে আসে, আমার দেখাশোনার পাশে থাকে। গেল মৌসুমের তুলনায় এবার পেঁয়াজ চাষে খরচ বেশি হবে, তাই লক্ষ্যমাত্রা ছিল ২,৭৭৩ হেক্টর জমি। কিন্তু বাজার দর ভালো থাকায় দৌলতপুর উপজেলাতেই ইতিমধ্যে প্রায় ২,৫৭০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে এবং এখনো চলমান আছে। বৃষ্টির কারণে এবার পেঁয়াজের উৎপাদন কম হচ্ছে, এমনটা জানিয়েছে চাষিরা। বৃষ্টির কারণে যারা রোপণ করছিল তাদেরও ১২ আনা পরিমাণ, মানে ৭৫% ফসল বিনষ্ট হয়। ১.৫ বিঘি ভুঁই পেঁয়াজ লাগিয়েছি, তাতে আমার কমপক্ষে ১,৩০,০০০ থেকে ৪০,০০০ খরচ। এই পেঁয়াজটা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। রোগবালাইয়ের ক্ষেত্রে কোনো ধরনের সহযোগিতা চাইলে দ্রুত সমাধানের চেষ্টা করছে কৃষি বিভাগ। প্রতিদিনই মাঠ পরিদর্শন করছে কৃষি কর্মকর্তারা। কৃষকরা তো এই পর্যায়ে একদম হতাশ হওয়ার কোনো কারণ নাই। যে পর্যন্ত আছে এটাতেই এখনো পরিচর্যা করেন, আর পুনরায় আবার লাগানোর কথা বলা হয়েছে। পেঁয়াজ চাষের জন্য চাষিদের উদ্বুদ্ধ করা হচ্ছে, তাই এবার লক্ষ্যমাত্রা অতিক্রম করার সম্ভাবনা আছে, এমনটাই জানালেন এই কর্মকর্তা। দৌলতপুর উপজেলায় ২,৭৭৩ হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজ লাগানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এখন পর্যন্ত ২,৫৭০ হেক্টর জমিতে আমাদের পেঁয়াজ লাগানো হয়েছে, তবে এখনো লাগানো হচ্ছে। আমরা আশা করছি আমাদের লক্ষ্যমাত্রা পূরণ হয়ে আরো বেশি আমরা লাগাতে পারবো। আর ফলন ও দাম ভালো পেলে আগামীতেও মুড়ি কাটা পেঁয়াজ চাষ বাড়বে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। বুশরাত জাহান, মোহনা সংবাদ।